মোহতারাম হাজির, যত বড় মুহাদ্দিস হতে পারেন, মুফাসসির হতে পারেন, ইমাম সাহেব হতে পারেন, খতিব হতে পারেন, ফিসার হতে পারেন, মাদ্রাসা সভাপতি হতে পারেন, যদি আমার বউ, আমার বিবি, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার আহলিয়া, আমার পরিবার যদি পর্দা না করে, এই ইমামতি, এই মুফতি, এই মুহাদ্দিস, এই খতিবগিরি কোনো কিছু কাজে আসবে না, জাহান্নামে যেতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মোহতারাম হাজির, পর্দার বিধান এটা ফরজ মানতে হবে। পর্দা ফরজ করে দিয়েছে। আমার যেমন ফরজ, পর্দা যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দা যেমন ফরজ, হজ যেমন ফরজ, পর্দাও যেমন ফরজ। মোহতারাম হাজির, এই ফরজ যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না। কিন্তু মানতে হবে যে পর্দা করো বা না করো, কিন্তু অস্বীকার করা যাবে না। কেউ যদি পর্দা অস্বীকার করে ঈমান নাই, কাফের হয়ে যাবে। তবে অনেকে আছে অস্বীকার করে না, তবে মানে না, কি করে না, মানে না। মোহতারাম হাজির, আমাদের বাড়ি থেকে আমার বিবিকে, আমার আহলিয়াকে, হ্যাঁ, আমার মেয়েকে, আমার বৌমাকে, সবাইকে আমরা জানিয়ে দেব পর্দা হলো, পর্দা হলো, পর্দা করা ফরজ। এটা ফরজ বিধান। নামাজ খাদা হলো না, পর্দা খাদা হলো না, রোজা খাদা হলো না, পর্দা খাদা হলো না, হজ খাদা হলো না, অন্যান্য সমস্ত আমরা বন্দেগী খাদা হলো না, কিন্তু পর্দা খাদা করা না। বেপর্দা হয়ে যদি মারা যান, জাহান্নামে যেতে হবে। আর একজন নারী বেপর্দা হয়ে মারা গেলে ওই নারীটা তার বাবাকে জাহান্নামে নেবে, তার স্বামীকে জাহান্নামে নেবে, তার বড় ছেলেকে জাহান্নামে নেবে, তার বড় ভাইকে জাহান্নামে নেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মোহতারাম হাজির, সারা জীবন নামাজ পড়লাম, সারা জীবন রোজা রাখলাম, সারা জীবন ইমামতি করলাম, মাদ্রাসা পড়লাম, কিন্তু আমার বিবি পর্দা হলে না, আমার মেয়ে পর্দা হলে না। আমার বিবি পর্দা হওয়ার কারণে, আমার মেয়ে পর্দা হওয়ার কারণে মাদ্রাসা পড়ে কোনো লাভ হলো না, ইমামতি পড়ে কোনো লাভ হলো না, আমারও জাহান্নামে যেতে হবে। মোহতারাম হাজির, এজন্য আজকে থেকে আমার বিবিকে, আমার মেয়েকে, আমার বৌমাকে, আমার সমস্ত পরিবারকে পর্দার হুকুম করবো। যদি করি, মানাটা তাদের দায়িত্ব, বাস্তবায়ন করা আপনাদের দায়িত্ব, বলাটা আমার দায়িত্ব। আর আল্লাহ ঘোষণা করে দিছে। মোহতারাম হাজির, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরাতুল আহজাবের 31 এবং 32 নম্বর দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে কিছু বলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। প্রথম আয়াতে কারিমা সূরাতুল আহজাবের 31 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা আওয়াজের পর্দার কথা বলেছেন। 32 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা দেহের পর্দার কথা বলেছেন। এবার কথা বুঝে থাকলে তো বলুন, প্রথম আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কিসের পর্দার জন্য বলেছেন? আওয়াজের পর্দার জন্য বলেছেন। সমস্ত নারীদেরকে আওয়াজের পর্দা করার জন্য আল্লাহ তাআলা সূরাতুল আহজাবে 31 নম্বর আয়াত নাজিল করেছেন, বলেছেন। আর 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সমস্ত নারীদের দেহের পর্দার কথা বলেছেন। মোহতারাম হাজরিন, আমরা আস্তে আস্তে প্রথমে আমরা 31 নম্বর আয়াতের আলোচনা করব, তারপর আমরা 32 নম্বর আয়াতে কারিমার আলোচনা করব। এর আগে কিছু ভূমিকা স্বরূপ বলতে হয়। দুই আয়াতে কারিমার ভিতরে যে কথাটা বলা হয়েছে, সেই কথাটার নাম হইল ফর্দা। কি নাম? ফর্দা। ফর্দাটা কেমন হুকুম? ফর্দাটা এটা কেমন আল্লাহর আদেশ? এটা কি ফরজ না মুস্তাহাব না নফল না ওয়াজিব, না করলে নয়, না করলেও চলবে? এটা কেমন কেমন বিধান, সে সম্পর্কেও আমরা অনেকে জানি না। মোহতারাম হাজরিন, যে কথা বলতেছিলাম, নামাজ পড়া যেমন ফরজ, তদ্রুপ ফর্দ করাও তেমন ফরজ। রমজান মাস আসলে সিয়াম সাধনা করা যেমন ফরজ, ফর্দারাও তেমন ফরজ। হজ পরিমাণ হজ্জে যাওয়া পরিমাণ, নেশা পরিমাণ মান হলে হজ করা যেমন ফরজ, ফর্দ করাও তেমন ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ।
নামাজ যেমন ফরজ, ফরদাও তেমন ফরজ, রোজা যেমন ফরজ, ফরদাও তেমন ফরজ, হজ্জে যাওয়া নেশা পরিমাণ মাল হলে যেমন ফরজ, ফরদাটাও তেমন ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, তবে এখানে একটা কথা আছে, নামাজ পড়া যেমন ফরজ, কোনো মানুষ যদি কোনো কারণবশতে নামাজ ছাড়িয়া দেয়, নামাজ তরক করে, তাহলে তা সেই নামাজটা কাজা করার বিধান আছে, মাসালা আছে না নাই? আছে। নামাজ যদি কেউ তরক করে কোনো কারণবশত, সেই নামাজটা কাজা আদায় করার মাসালা আছে, বিধান আছে। রোজা যদি কেউ তরক করে কোনো কারণবশত, সে রোজা কাজা আদায় করার বিধান আছে, মাসআলা আছে। যাকাত প্রথম বছর দিতে পারল না কোনো কারণবশত, দ্বিতীয় বছর বা দ্বিতীয়বারে দিতে পারবে, বিধান আছে। হজ পরিমাণ, হজ্জে নেশাব পরিমাণ যদি মাল হয়ে যায়, হজ করা ফরজ, প্রথম বছর না গেলে দ্বিতীয় বছর যেতে পারবে, হায়াত থাকলে, বিধান আছে, মাসআলা আছে। তবে ফরদাটা এমন ফরজ যেটা কোনো খাজা করা কোনো কি নাই, বিধান নাই। যখন আপনার উপরে পর্দা ফরজ হয়ে গেল, কোনো নারীর উপরে ফরজ হয়ে গেল, তখন এটা ফরজ আদায় করতে হবে, মানতে হবে, পর্দায় থাকতে হবে। এইটা খাজা করার কোনো বিধান নাই। সূরা বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই জন্য বলেছিলাম নামাজ পড়া যেমন ফরজ, ফরদা করাও তেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ফরদা করাও তেমন ফরজ, হজ করা যেমন ফরজ, ফরদা করাও তেমন ফরজ। তবে নামাজ কাজা করার মাসআলা বিধান আছে। যদি কোনো কারণবশত কেউ নামাজ ছেড়ে দেয়, রমজান মাসে রোজা যদি কোনো কারণবশত কেউ যদি ছেড়ে দেয়, তাহলে কাজা করার বিধান আছে, হজ কাজা করার বিধান আছে। কিন্তু ফরদাটা এমন একটা ফরজ যে এটা কোনো কাজা করার বিধান নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফরদার কথাটাই আজকে আমি বলার জন্য চেষ্টা করতেছি। মুহতারাম হাজির, ফর্দা কাকে বলে? ফর্দা বলা হয় আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঘোষণা করছে, বালিকা অর্থাৎ সাবালক নারী, বেড়া এবং ফুরি, মহিলা এবং কি ফুরি, বেডি মানুষ আর মেয়ে মানুষ, তাদের উপরে পর্দা করা ফরজ। তার সাজসজ্জা, তার চেহারা, তার শরীর, তার অঙ্গ প্রত্যঙ্গ, তার বডি সমস্ত ঢাকিয়া রাখা নাম হলো ফর্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার প্রথম আয়াতে অর্থাৎ সূরাতুল আহজাবের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নারীদের আওয়াজের পর্দার কথা বলেছেন, আর 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নারীদের দেহের পর্দার কথা বলেছেন। আমরা প্রথমে আওয়াজের পর্দার কথা আলোচনা করব, শুনবো, তারপর সময় ফেলে আমরা দেহের পর্দার আলোচনা করব, শুনবো। মুহতারাম হাজরিন, সূরাতুল আহজাবে আল্লাহ তাআলা 31 নম্বর আয়াতে বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই, হে নবীর বিবিরা। এখানে আল্লাহ তাআলা নবীর বিবিদেরকে সম্বোধন করে ডাক দিয়েছে। এখানে শুধু মুফাসসিরিন কেরাম তাফসীরে উল্লেখ করছে, শুধু এখানে শুধু নবীর বিবিরা না, নবীর বিবিরা বলার একটা কারণ রয়েছে, এটা পরে বলতেছি। ইয়া নিসাআন নাবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই, হে নবীর বিবিরা, অর্থাৎ হে পৃথিবীর নারীরা, হে
আল্লাহ তাআলা ডাক দেয়া বলছে, এই কথাটা আল্লাহ তাআলা নবীর বিবিদেরকে সম্বোধন করে বলছে। কেন বলতে পরে বলতেছি। আল্লাহ তাআলা বলছে, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই, হে নবীর বিবিরা, তোমরা তো সাধারণ নারীদের মতো না, তোমরা পৃথিবীর সাধারণ মহিলাদের মতো না। তোমাদের মান মর্যাদা, তোমাদের সম্মান, তোমাদের দাম, তোমাদের মূল্য সাধারণ নারীদের থেকে অনেক রয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, এখানে নবীর বিবিরা কেন বলল? নবীর বিবিরা এই জন্য বলল, পৃথিবীতে যত নারী রয়েছে সমস্ত নারী দুই প্রকার। এক প্রকার নারী হলো নিজেরা নিজে বেশি মনে বড় মনে করে। পৃথিবীতে যত নারী রয়েছে মহিলার কত প্রকার? দুই প্রকার। এক প্রকার নারী হইল যে নিজের নিজে বেশি বড় মনে করে, তাকাব্বুরি করে, অহংকারী করে, বাহাদুরি করে। আরেক প্রকার নারী হইল সাধারণ নারী। এক প্রকার নারী হলো নিজেরা নিজেকে বেশি বড় মনে করে। তারা কারা? প্রধানমন্ত্রী নিজেরা বেশি বড় মনে করে, এবং মিনিস্টার নিজেরা বেশি বড় মনে করে, ম্যাডাম নিজেরা বেশি বড় মনে করে, চেয়ারম্যাননি নিজেরা বেশি মনে করে, মেম্বারনি নিজেরা বেশি বড় মনে করে, মাস্টারনি নিজেরা বেশি বড় মনে করে, সুন্দরওয়ালা নিজেরা বেশি বড় মনে করে, তাকাব্বুরকারী নিজেরা বেশি বড় মনে করে, অর্থওয়ালা, ধন সম্পদওয়ালা। এরকম নারী পৃথিবীতে আছে না নাই? প্রধানমন্ত্রী বলে, আমার কেন পর্দা করতে হবে? আমি রাষ্ট্র চালাই, আমার কিসের পর্দা? ম্যাজিস্ট্রেটনি বলে, আমার কিসের পর্দা? আমি তো ম্যাজিস্ট্রেটনি, আমি উপজেলা চালাই, আমার কিসের পর্দা? মেম্বারনি বলে, আমার কিসের পর্দা? আমি ওয়ার্ড চালাই। আছে না না এরকম? এই জন্য আল্লাহ তাআলা বলছে, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই, হে নবীর বিবিরা, পৃথিবীর যত নারী রয়েছে, পৃথিবীর যত মহিলা রয়েছে, পৃথিবীর যত বিটিয়াদি রয়েছে, সমস্ত নারীর থেকে, সমস্ত মহিলা থেকে নবীদের বিবিদের মান মর্যাদা এবং সম্মান সব চাইতে বেশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলার কারণ এই জন্য, তুমি যত বড় ম্যাজিস্ট্রেট হতে পারো, তুমি যত বড় প্রধানমন্ত্রী হতে পারো, তুমি যত বড় মাস্টারনি হতে পারো, তুমি যত বড় মেম্বারনি হতে পারো, নবীর বিবিদের মতো তো আর না। নবীর বিবিদের মতো কি কন? নবীর বিবিদের মতো না, নবীদের বিবিদের মতো না। তে বিদায় তোমরা কিসের তাকাব্বুরি আর অহংকারী বাহাদুরি করো? তোমাদেরও পর্দা করতে হবে, তোমাদেরও বড় পর্দা ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, এই জন্য আল্লাহ তাআলা বলছে, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই, হে নবীর বিবিরা, তোমরা পৃথিবীর সাধারণ মহিলাদের মতো তোমরা না, তোমরা পৃথিবীর সাধারণ নারীদের মতো তোমাদের না। তোমাদের মান মর্যাদা, তোমাদের মান, তোমাদের সম্মান, তোমাদের দাম, তোমাদের মূল্য পৃথিবীর নারীদের থেকে লক্ষ কোটি কোটি গুণ বেশি রয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আবার বলছে, রিতাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মারুফা। এরপরে বলছি, রিতাকাইতুন্না, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, তোমরা যদি আল্লাহ ওয়ালা হতে চাও, আল্লাহ ওয়ালি হতে চাও, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা যদি গুনাহ থেকে বাঁচতে চাও, তোমরা যদি বেহেশতে যেতে চাও, তাহলে তোমরা ফালা তাখদাওনা বিল কওলি, তাহলে তোমরা যখন ভিন্ন পুরুষের সাথে কথা বলো, নরম নরম সুরে কথা বলিও না। এই কথা কাকে বলছে? নবীর বিবিদেরকে বলছে। কাকে বলছে? নবীর বিবিদেরকে বলছে। নবীর বিবির নয় শুধু, তামাম পৃথিবীর সকল নারীদেরকেও বলতেছে। এর দ্বারা আল্লাহ তাআলা কিসের ওয়াজ করতেছে? এখানে নারীদের আওয়াজের পর্দার কথা বলতেছে। নারীদের আওয়াজের পর্দা করতে হবে। কিসের পর্দা করতে হবে? আওয়াজের পর্দা করতে হবে। এ কথাটাই আল্লাহ তাআলা নবীর বিবিদেরকে ইশারা করে, অর্থাৎ তামাম পৃথিবীর সমস্ত মুসলমান নারীদেরকে বলতেছে, এই পৃথিবীর নারীরা, তোমরা যখন ভিন্ন পুরুষের সাথে কথা বলো, তখন নরম সুরে রস লাগাইয়া, মধু লাগাইয়া, লালস
মারাদু ওয়া কুলনা কাওলাম মারুফা। তোমরা যদি কি করো কোনো ভিন্ন পুরুষের সাথে কথা বলো তাহলে নরম সুরে কথা বলিও না, রস লাগায় কথা বলিও না, লালচ লাগায় কথা বলিও না, একটু কটুর সুরে কথাটা বলো। কেন কথাটা বলবা? এই জন্য তুমি যদি একটু নরম সুরে কথা কও তাহলে ভিন্ন পুরুষের অন্তর দিলে তোমার আওয়াজের ভিতরে তার লালচ লাগবে আর তোমাকে সে ভাবনা করবে। আর যদি ভাবনা করে তাহলে তুমি নারীর সম্মানহানি হবে। সূরা আহজাবের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নারীদের কিসের পর্দা কথা বলছে? আওয়াজের পর্দার কথা বলছে। কিসের পর্দা? আওয়াজের পর্দা। যখন কোনো নারী ভিন্ন পুরুষের সাথে কথা বলবে তখন তার আওয়াজের পর্দা করতে হবে। আওয়াজের পর্দাটা কিভাবে করবে? আওয়াজের পর্দাটা করবে এইভাবে যে নরম সুরে কথা বলা যাবে না, লালচ লাগায় কথা বলা যাবে না, রস লাগায় কথা বলা যাবে না। কথাটা বলতে হবে একটু কর্কশতার সুরে। আর এমন কঠোরতাও করা যাবে না যে কঠোরতার করার কারণে, যে চড়া কথা করার কারণে যে লোকটা আবার কষ্ট পায়, এমন কথাও বলা যাবে না, আবার রস লাগাইয়াও বলা যাবে না। এমনভাবে বলতে হবে, মধ্যম পন্থায় অবলম্বন করতে হবে। যদি মধ্যম পন্থায় অবলম্বন করো তাহলে ওই পুরুষ তার ভিন্ন নারীকে নিয়ে আর চিন্তা ভাবনা আর দিলে লালচ জাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি রস লাগায় কথা বলো, কেমন আছো, ভালো আসুনি, তোমার ছাড়া আমার ভালো লাগে না, এই 2 দিন পরে কেন ফোন দিছ, কি কোন আছে না না এরকম? যদি এরকম রস লাগাইয়া আর বাপ লাগাইয়া আর মধু লাগাইয়া লাউস লাগাইয়া কোনো নারী পুরুষের সাথে কথা বলে তাহলে পর্দার আওয়াজের খেলাপ করলো, সেটা হলো বেপর্দা। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে এতক্ষণ সূরাতুল আহজাবের 31 নম্বর আয়াতে নারীদের আওয়াজের পর্দার কথা বললাম। এজন্য এই আয়াত দ্বারা আমরা বুঝে নিলাম যে সমস্ত নারীদের উপরে পর্দা ফরজ। তার প্রথমে আওয়াজের পর্দা করতে হবে, আওয়াজের পর্দা করতে হবে। যখন কোনো নারী তার ভিন্ন পুরুষের সাথে কথা বলে তখন রস লাগায় কথা বলা যাবে না, নরম সুরে কথা বলা যাবে না, কোমল সুরে কথা বলা যাবে না, ভাব লাগায় কথা বলা যাবে না, এবং কর্কশের সাথে কথা বলতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক নাম্বার আলোচনা রয়েছে। এবার আসি দ্বিতীয় আয়াতে। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াতে বলছে, وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। আল্লাহ তাআলা 32 নম্বর আয়াতে বলছে নারীদের দেহের পর্দা। কিসের পর্দা বলছে? দেহের পর্দা। দেহের পর্দা কিভাবে বলছে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা ফরমান, হে মহিলা সম্প্রদায়, তোমরা আইয়মে জাহিলিয়াতের মহিলাদের মতো বেপরদায় ঘর থেকে বাইর হইও না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা যার যার ঘরে থাকো, তোমরা যার যার রুমে থাকো, তোমরা যার যার বাসায় থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নূর বিবিদেরকে সম্বোধন করিয়া অর্থাৎ পৃথিবীর সমস্ত নারী মহিলাদেরকে সম্বোধন করিয়া বলছে, হে পৃথিবীর নারীরা, হে পৃথিবীর মহিলারা, হে পৃথিবীর নিসারা, তারা যারা তোমরা পৃথিবীতে আসো, তোমরা যার যার ঘরে থাকো, যার যার রুমে থাকো, যার যার বাসায় থাকো। এখন বলতে পারেন মেয়েরা খালি ঘরেই থাকবো, মহিলারা ঘরে কেন থাকবো? তাফসিরে মুফাসসিরে কেরাম এটারও জবাব দিয়েছে। আল্লাহ তাআলা ঘরে থাকার জন্য এই জন্যই বলছেন যে মহিলারা ঘরে এই জন্যই থাকবো, মহিলাদের বেশিরভাগ কাজ মহিলাদের ঘরেই করতে হয়। আর যে সমস্ত কাজ মহিলারা করে ঘরের ভিতরে, ওই সমস্ত কাজ বাহিরে করা সম্ভব না, সুবিধা না। আর ওই সমস্ত কাজ কোনো পুরুষও করা সম্ভব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সমস্ত কাজ পুরুষও করাও সম্ভব না, যে সমস্ত কাজ বাইরে করাও সম্ভব না, এই সমস্ত কাজ মহিলারা ঘরে করলেই বেটার এবং ঘরের ভিতরে করলেই ভালো। 1 নাম্বার, মহিলাদের প্রতি মাসে মাসিক হয়।
কি হয়? মাসিক বুঝেন তো আপনারা? ঋতুস্রাব মহিলাদের প্রতি মাসে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন ঋতুস্রাব হয়, মাসিক হয়। ওই মাসিকের মৌসুমে অর্থাৎ মাসিকের দিনে ঋতুস্রাবের সময় রাস্তায় থাকলে ভালো, কি কন? রাস্তায় থাকলে ভালো, বাজারে থাকলে ভালো, গাড়িতে থাকলে ভালো, কি কন? অফিস আদালতে থাকলে ভালো না? ভালো না। এটা ঘরের ভিতরে থাকলে ভালো, কারণ এটা আপনারা বুঝতেন না, যারা হয় তারাই ভালো বুঝে এটা কত কষ্টকর বিষয়। 2 নম্বর হইল মা যখন সন্তান গর্ভে নেয়, ওই সন্তান গর্ভে নিয়ে রাস্তায় থাকলে ভালো না ঘরে থাকলে ভালো? ঘরে থাকলে ভালো। সন্তান যখন গর্ভ নেয় ওই মা বাজারে থাকলে ভালো না, ড্রাইভিং সিটে থাকলে ভালো না, অফিস আদালত থাকলে ভালো না, ওই সন্তান গর্ভ নিয়ে ঘরে থাকলে ভালো। 3 নম্বর হইল মা যখন সন্তান ভূমিষ্ঠ কি করে প্রসব করে, তো রাস্তায় প্রসব করলে ভালো না বাহিরে প্রসব করলে ভালো? কি কন? বাজারে প্রসব করলে ভালো না? সন্তান রাস্তায় প্রসব করা যায় না, করা এটা ভালো না। রাস্তায় প্রসব করে কে? ভালো নারী রাস্তায় প্রসব করে না। মোহতারাম হাজরিন, সন্তান রাস্তায় প্রসব করা যায় না, বাজারে প্রসব করা যায় না, গাড়ির সিটে প্রসব করা যায় না, অফিস আদালতে সন্তান প্রসব করা যায় না। এটা ঘরে থাকা ভালো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গেল 3 নম্বর। 3 নম্বরে এবার আসেন, সন্তান যখন প্রসব হওয়ার পরে মা যখন তার সন্তানকে বুকের দুধ পান করাইব, এটা রাস্তায় দুধ পান করালে ভালো? কি কন? ভালো। যুবকরা দিকে দিকে মজা নিত। কি কন? জয় বলেন নাউজুবিল্লাহ। সন্তান দুধ খাওয়ার সময় রাস্তায় খাওয়ানো ঠিক না, রাস্তায় খাওয়ানো ঠিক না, বাজারে খাওয়ানো ঠিক না, গাড়ির সিটে বসে খাওয়ানো ঠিক না, এবং ড্রাইভিং সিটে বসে খাওয়ানো ঠিক না, অফিস আদালতে সন্তানকে দুধ খাওয়ানো এটা ঠিক না। এইটা সবচাইতে উত্তম জায়গা হলো ঘর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলা সম্প্রদায়, তোমরা যার যার ঘরে থাকো, যার যার বাসায় থাকো, যার যার কামরায় থাকো, যার যার রুমে থাকো, তোমরা আইয়মে জাহিলিয়াতের মহিলাদের মতো বেপরদাই ঘোরাফেরা করেও না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, এতক্ষণ যে আলোচনা করলাম সূরাতুল আহজাবের 31 নম্বর আয়াতে মহিলাদের আওয়াজের পর্দা কথা বলেছি। 2 নম্বর সূরাতুল আহজাবের 32 নম্বর আল্লাহ তাআলা নারীদের দেহের পর্দার কথা বলেছে। কিসের পর্দা? দেহের পর্দা। এবার আসেন পর্দার ক্ষেত্র কয়টা? পর্দার ক্ষেত্র হলো 2টা। কয়টা ক্ষেত্র? 2টা। পর্দার ক্ষেত্র হলো 2টা। প্রথম ক্ষেত্র হলো ঘরের ভিতরে, আর একটা ক্ষেত্র হইল পর্দা ঘরের বাহিরে। ঘরের ভিতরে এক ধরনের পর্দা, ঘরের বাহিরেও আরেক ধরনের পর্দা। এখন বলতে পারেন হুজুর, ঘরের ভিতরে আবার পর্দা থাকে কিভাবে? ঘরের ভিতরে তো পর্দাই তো পর্দা। কি কর? আমার কথা কি আপনারা বুঝতেছেন? কথা বুঝতেছেন? হাজরিন, এটা আমার হক, আমার দায়িত্ব, আমার অধিকার। আমার বলতে হবে, ভালো লাগলেও বলতে হবে, ভালো না লাগলেও বলতে হবে। মোহতারাম হাজরিন, আমি বলতেছিলাম পর্দার ক্ষেত্র কয়টি? 2টি। পর্দার ক্ষেত্র হলো 2টি। পর্দা করবেন কিভাবে? 2 ভাবে। নারীরা পর্দা কিভাবে করবো? 2 ভাবে করব। একটা হলো ঘরের ভিতরে পর্দা, আর একটা হলো ঘরের বাহিরে পর্দা। ঘরের ভিতরে পর্দা কি? ঘরের ভিতরে পর্দা হইল আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছে, মুহতারাম হাজরিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এখানে আল্লাহ তাআলা সূরাতুন নূরে 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘরের পর্দার কথা বলছে। ঘরের পর্দা কি? ঘরের পর্দা হইল ভিন্ন পুরুষ কোন ঘরের ভিতরে প্রবেশ করলে অনুমতি ব্যতীত প্রবেশ করতে পারবে না। যেরকম চাচাতো ভাইয়ের ঘরে, চাচাতো বোনের ঘরে চাচাতো ভাই যদি অনুমতি ছাড়া প্রবেশ করে তাহলে সেই ঘরটা বেপরদা। খালাতো বোনের ঘরে খালাতো ভাই যদি প্রবেশ করে তাহলে খালাতো ভাইয়ের বোনের ঘরটা বেপরদা। কথা বুঝতেছেন? মামাতো বোনের ঘরে যদি মামাতো ভাই প্রবেশ করে তাহলে সেই ঘরটা বেপরদা, অনুমতি ছাড়া। কি ছাড়া? অনুমতি ছাড়া। শালির ঘরে যদি দুলাভাই প্রবেশ করে অনুমতি ছাড়া তাহলে সেই ঘরটা বেপরদা।
আমার কথা কি আপনারা বুঝতেছেন? এইভাবে খালাতো ভাই খালাতো বোন করে প্রবেশ করতে পারবে না, চাচাতো ভাই চাচাতো বোন করে প্রবেশ করতে পারবে না, মামাতো ভাই মামাতো বোন করে প্রবেশ করতে পারবে না, দুলা ভাই তার শালীর করে অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। যদি করে তাহলে সে ঘরটাও বেপরদা। আর যদি প্রবেশ করে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, কি নিয়ে? অনুমতি নিয়ে প্রবেশ করবে। অনুমতি নিয়ে প্রবেশ করলে রিসিভ করার আর অনেক লম্বা আলোচনা রয়েছে, আমি সেদিকে যাব না। শুধুমাত্র বলতেছি ঘরের একটা পর্দা রয়েছে। ঘরের পর্দা কি? যে শাসতো ভাই শাসতো বোনের করে যদি প্রবেশ করে তার অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। যদি মামাতো ভাই মামাতো বোনের করে প্রবেশ করে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। খালাতো ভাই যদি খালাতো বোনের করে প্রবেশ করে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। এবং কি ফুফাতো ভাই ফুফাতো বোনের করে প্রবেশ করে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। যদি দুলা ভাই তার শালীর করে প্রবেশ করে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। যদি করে তাহলে ঘরটা ফর্দাশীল, আর যদি না করে তাহলে বেফরদা বেফরদা বেফরদা। মুহতারাম হাজরিন, এবার একটু চিন্তা করুন, একটু ভাবুন যে আমার ঘরটা ফর্দাশীল না বেফর্দাশীল। বেফর্দা হলে কি হইব? আল্লাহর নবী হাদিসে বলছে লানাল্লাহুন নাজিরা ওয়াল মানজুর ইলাইহি, লানাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাইহি। যে দেখলো এবং যাকে দেখলো উভয়ের উপরে আল্লাহর লানত। জোরে বলেন নাউযুবিল্লাহ। দুলাভাই যদি তার শালীকে দেখে, শালী যদি তার দুলাভাইকে দেখে, তার উভয়ের আল্লাহর লানত। যার উপরে আল্লাহর লানত থাকলে সে জাহান্নামে যাবে না। কই দেখো? জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। লানাল্লাহুন নাজিরা ওয়াল মানজুর। যে দেখলো আর যে দেখা দিল উভয়ের উপরে আল্লাহর লানত। এখানে একটা প্রশ্ন জাগে হাদিসের ভিতরে। কি প্রশ্নটা? হুজুর আমাকে তো দেখছে, আমি তো দেখি নাই, আমার উপরে কেন আল্লাহর লানত? কথা বুঝেন নাই? কোনো ভিন্ন পুরুষ যদি কোনো ভিন্ন নারীরে দেখে, নারী কিন্তু পুরুষরে দেখছে না, কিন্তু পুরুষের নারীরে দেখছে, অথচ হাদিসে বলছে উভয়ের উপরে আল্লাহর লানত। তাহলে যে দেখছে তার উপরে আল্লাহর লানত করতো, আর যে দেখে নাই তার উপরে আল্লাহর লানত কেন করলো? মুহাদ্দিসিন কেরাম এই হাদিসের ব্যাখ্যায় তিনি বর্ণনা করছেন যে যে দেখছে তার উপরে আল্লাহর লানত কেন? তুমি ইচ্ছা করে দেখলে কেন? আর যে দেখছে না তার উপরে আল্লাহর লানত এই জন্য তুমি তারে দেখা দিলা কেন? সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, তুমি যদি দেখার তাকে সুযোগ না দিতেন তাহলে তোমাকে কখনোই দেখতে পারতো না। কোনো নার যদি কোনো পুরুষরে দেখার সুযোগ না দেয়, কোনো নার যদি কোনো পুরুষরে কথা বলার সুযোগ না দেয়, কোনো নার যদি কোনো পুরুষকে লালচ না দেখা, কোনো মহিলা যদি কোনো পুরুষকে ভাব ভঙ্গি অঙ্গ প্রত্যঙ্গ না দেখা, তাহলে কোনো পুরুষের ক্ষমতা নাই ওই নারীকে আকর্ষণ করার জন্য, ওই নারীকে নিয়ে ভাবার জন্য, ওই নারীকে নিয়ে লালচ করার জন্য, ওই নারীকে নিয়ে চিন্তা ভাবনা করার জন্য, ওই নারীকে আক্রমণ করতে কোনো পুরুষের ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না বেটি? দুইটা আয়াত। প্রথম আয়াতে নারীদের আওয়াজের পর্দা করতে হয়েছে। আজকে থেকে বাড়ি থেকে বলবেন মুহতারাম হাজিরিন যে নারীদের আওয়াজের পর্দা হবে। কোন নারী যদি কোনো ভিন্ন পুরুষের সাথে কথা বলে আওয়াজের পর্দা করতে হবে। লালচ লাগায় কথা বলা যাবে না, এমনকি নরম সুরে কথা বলা যাবে না, কোমলিত কণ্ঠে কথা বলা যাবে না, ভাব ভঙ্গি দেখায় কথা বলা যাবে না। যদি কথা বলে ওই নারী বেপরদা, ওই নারী বেপরদা, ওই পুরুষও বেপরদা। জোরে বলেন নাউযুবিল্লাহ। এক নম্বর আয়াতে আওয়াজের পর্দা, আর দুই নম্বর আয়াতে দেহের পর্দা। দেহের পর্দাটা কিভাবে বলবো? দেহের পর্দাটা প্রথম বললো ঘরে এতক্ষণ যা বললাম, মামাতো ভাই মামাতো বোনের করে যদি ঢুকে, খালাতো ভাই খালাতো বোনের যদি ঢুকে, শাশুড়ি ভাই শাশুড়ি বোনের করে যদি ঢুকে, এবং ফুফাতো ভাই ফুফাতো বোনের করে যদি ঢুকে, এবং দুলাভাই যা শালি করে ঢুকে, বিনা বুঝি তাহলে এই ঘরটা বেপরদা। মুহতারাম হাজরিন, আর এই গেল ঘরের পর্দা। দুই নম্বরে বলছিলাম বাহিরের পর্দা। ঘরের বাহিরের পর্দা কি? কোনো মহিলা যদি কোনো কারণবশত ঘর থেকে বাহির হতে হয়, তারও একটা পদ্ধতি আছে না নাই? কথা বোঝেন, আছে না নাই? আছে। মনে কষ্ট দিচ্ছেন নেওয়ার কথায় আমার বিবি পর্দা করে না, আমার মেয়ে পর্দা করে না, আমার বউ পর্দা করে না, আমি ঠিকই ফরজাত করে নামাজ পড়ি মুসল্লিয়া। ও মুহতারাম হাজরিন, যত বড় মুহাদ্দিস হতে পারেন, মুফাসসির হতে পারেন, ইমাম সাহেব হতে পারেন, খতিব হতে পারেন, ফিসিয়ার হতে পারেন, মাদ্রাসা সভাপতি হতে পারেন, যদি আমার বউ, আমার বিবি, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার আহলিয়া, আমার পরিবার যদি পর্দা না করে, এই ইমামতি, এই মুফতি, এই মুহাদ্দিস, এই খতিবগিরি কোনো কিছু কাজে আসবে না, জাহান্নামে যেতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুহতারাম হাজরিন, পর্দার বিধান এটা ফরজ
মানতে হবে। পর্দা ফরজ করিয়ে দিয়েছে, আবার যেমন ফরজ পর্দাও যেমন ফরজ, রোজা যেমন ফরজ পর্দা যেমন ফরজ, হজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ। মোহতারাম হাজরিন, এই ফরজ যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না, কিন্তু মানতে হবে। তুমি পর্দা করো বা না করো, কিন্তু অস্বীকার করা যাবে না। কেউ যদি পর্দা অস্বীকার করে ঈমান নাই, কাফের হয়ে যাবে। তবে অনেকে আছে অস্বীকার করে না, তবে মানে না। কি করে না? মানে না। মোহতারাম হাজরিন, শেষ কথা হলো এটাই যে বাহিরের পর্দা কি ছিল? বাহির থেকে কোনো কারণবশত বাহির হতে হয়, তাহলে বুরকা পরে বাহির হতে হবে। বুরকাটা কেমন হতে হবে? বুরকা কার নাম? 3 জিনিসের নাম হলো বুরকা। 3টা গুণ যদি ওই বুরকার ভিতরে থাকে, তো সে বুরকা পরে সে বাইর হতে পারবে। এই 3টা গুণ, 3টা শর্ত যদি বুরকার ভিতরে না পাওয়া যায়, তাহলে এই বুরকা পরেও বাইর হয়ে যদি হয়, তাহলে সে বেপরদা বাইর হইল। 1 নম্বর কি? 1 নম্বর হইল বুরকার কাপড়টা সাজসজ্জা, রঙ্গি সঙ্গী, কারুকার্যিত এবং কি এরকম হতে পারবে না। বুরকার কাপড়টা 1 নম্বর কি? সাজসজ্জা, কারুকার্যিত, সুন্দর, এরকম হতে পারবে না। 2 নম্বর হলো বুরকার কাপড়টা পাতলা হতে পারবে না, মোটা হতে হবে। 3 নম্বর হলো বুরকাটা টাইট ফিট হতে পারবে না, বুরকাটা ঢিলা ঢালা হতে হবে। কথা বুঝতেছেন নেই? মহিলারা, আমাদের বিবিরা ঘর থেকে বাইরে কি ধরনের বুরকা ভরিয়া, যে বুরকার ভিতরে 3টা শর্ত থাকে। 1 নম্বর হলো বুরকারা সাজসজ্জা থাকতে পারতো না। বর্তমানে যে ফ্যাশনের বুরকা বাড়িছে, এদিক দিয়ে ফেসাইয়া ফুসাইয়া কথা বলতে করতো, এই জুকুর মুকুর লাগা, কথা বলছেন নি, এই বুরকা হলে হবে না। 2 নম্বর হলো বুরকার কাপড় পাতলা হবে না। 3 নম্বর হইলো বুরকাটা টাইট ফিট হলে হবে না। তাহলে কি হতে হবে? 1 নম্বর বুরকার কাপড়টা নরমাল হতে হবে। হ্যাঁ, নরমাল, দামে কম না, দামে বেশি হোক, কিন্তু সাজসজ্জা রঙ বেশি হতে পারবে না। 2 নম্বর হলে বুরকার কাপড়টা মোটা হতে হবে। 3 নম্বর হলে বুরকাটা ঢিলা ঢালা হতে হবে, টাইট ফিট করলে হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে পর্দার হুকুম মানার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমরা আমাদের বাড়ি থেকে আমার বিবিকে, আমার আহলিয়াকে, হ্যাঁ, আমার মেয়েকে, আমার বৌমাকে, সবাইকে আমরা জানিয়ে দেব পর্দা করো, পর্দা করো, পর্দা করা ফরজ। এটা ফরজ বিধান। নামাজ খাজা ফরজা, পর্দা খাজা ফরজা না, রোজা খাজা ফরজা, পর্দা খাজা ফরজা না, হজ খাজা ফরজা, অন্যান্য সমস্ত ইবাদত বন্দেগী খাজা ফরজা, কিন্তু পর্দা খাজা করা জানা। বেপরদা হয়ে যদি মারা যান, জাহান্নামে যেতে হবে। আর একজন নারী বেপরদা হয়ে মারা গেলে ওই নারীটা তার বাবাকে জাহান্নামে নেবে, তার স্বামীকে জাহান্নামে নেবে, তার বড় ছেলেকে জাহান্নামে নেবে, তার বড় ভাইকে জাহান্নামে নেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, সারা জীবন নামাজ পড়লাম, সারা জীবন রোজা রাখলাম, সারা জীবন ইমামতি করলাম, মাদ্রাসা পড়াইলাম, কিন্তু আমার বিবি পর্দা করে না, আমার মেয়ে পর্দা করে না। আমার বিবি পর্দা হওয়ার কারণে, আমার মেয়ে পর্দা হওয়ার কারণে মাদ্রাসা পড়ায় কোনো লাভ হলো না, ইমামতি পড়াইয়া কোনো লাভ হলো না, আমারও জাহান্নামে যেতে হবে। মুহতারাম হাজিরিন, এজন্য আজকে থেকে আমার বিবিকে, আমার মেয়েকে, আমার বৌমাকে, আমার সমস্ত পরিবারকে পর্দার হুকুম করব। যদি করি, মানাটা তাদের দায়িত্ব, বাস্তবায়ন করা আপনাদের দায়িত্ব, বলাটা আমার দায়িত্ব। আর আল্লাহ ঘোষণা করে দিছে